সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম দাতা গ্রহীতার নামের ভিত্তিতে 1 নং সূচিবই তল্লাশ দিয়ে কিভাবে পুরাতন দলিল খুঁজে বের করতে হবে। আজকে আমি দেখাবো 2 নং সূচিবই তল্লাশি দিয়ে দাগ খতিয়ানের ভিত্তিতে কিভাবে আপনি আপনার পুরাতন দলিল খুঁজে বের করবেন। 2 নং সূচিবই করা হয় দাগ খতিয়ান এবং মৌজার ভিত্তিতে। প্রথম পর্বে যে দলিলটি দেখিয়েছিলাম সেটি কিভাবে 2 নং সূচিবইতে উঠানো হবে সেটি দেখাচ্ছি। মৌজা জালালপুর, তাই এটি যাবে JA সিরিয়ালে। আমি সূচিবই এবং দলিলটি পাশাপাশি রেখে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দলিলে কি আছে? মৌজা জালালপুর, জেল নং SA 47, RS 67, RS খতিয়ান নং 55, SA দাগ নং 361, RS দাগ নং 509, জমির পরিমাণ 1 শতক। এইবার দেখি সূচিবহিতে কি আছে, কিভাবে এই দলিলটা সূচিবহি করা হলো। জালালপুর JL 4767, মানে SA জেল নং 47, RS জেল নং 67, RS খতিয়ান 55, SA দাগ 361, RS দাগ 509, সমান 0.1 শতক। তাহলে আমরা বুঝতে পারলাম দাগ খতিয়ানের ভিত্তিতে কিভাবে 2 নং সূচিবহি করা হয়। এখন কেউ যদি দাগ নাম্বার ভুল করে বা মোজা নাম্বার ভুল করে, তাহলে কি তার দলিল থাকা সত্ত্বেও সে কখনো খুঁজে পাবে? পাবে না। অনুরূপভাবে কারো দলিল হয়েছে এসএ দাগ দিয়ে, সে বিএস দাগ বা আরএস দাগ দিয়ে যদি দলিল খুঁজে বা তল্লাশি দেয়, তাহলে কি সে তার দলিল থাকলেও সে জীবনে কখনো তার দলিল খুঁজে পাবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।